রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তওবার কথা বলেছেন, ইস্তেগফারের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে এবং গুনাহ করার পর অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারে, অনুতপ্ত হৃদয় নিয়ে যদি ইস্তেগফার করতে পারে, তাহলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। কুরআনুল কারীমের সূরা বাকারার 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমরা ইস্তেগফার পাঠ করো, তোমরা আমার কাছে তওবা করো, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ অধিক ক্ষমাশীল এবং অধিক দয়ালু। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। কার কাছে মাফ চাওয়া? আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন, গ্যারান্টি দিয়েছেন। ইন্না মানে নিশ্চয়, নিশ্চিতভাবে কোন একটা কাজের গ্যারান্টি দিয়েছেন, যেটা নিশ্চিতভাবে তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, মাফ চাও, তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি ইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। এরপরে কুরআনুল কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহ, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আকুল মুস্তাগফিরু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, যদি নিজের মধ্যে উপলব্ধি নিয়ে এসে গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 5টি পুরস্কার দেব। কয়টি পুরস্কার? ইস্তেগফার কোন ব্যক্তি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 10 নম্বর থেকে 12 নম্বর আয়াতের মধ্যে প্রতিটি মানুষের জন্য 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। কয়টি? 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইন্নাহু কানা গফফারা, তার জীবনের ছোট বড়, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, রাতের অন্ধকারে শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যার দ্বারা গুনাহ সংঘটিত হয় নাই, কিন্তু সে ব্যক্তি যদি খাস দিলে তওবা করে, অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আমি রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার হচ্ছে, কোন ব্যক্তি যদি সদা সর্বদা সব সময় অনুতপ্ত হৃদয় নিয়ে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার হিসেবে ঘোষণা দিচ্ছেন, তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এটা কার ওয়াদা? তাহলে আপনার আমার গুনাহ আছে কিনা? আপনার আমার দ্বারা গুনাহ সংঘটিত হয়, আপনারও গুনাহ আছে, আমারও গুনাহ আছে, এমন কোন ব্যক্তি নাই যার দ্বারা গুনাহ সংঘটিত হয় নাই। আমাদের শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যার দ্বারা গুনাহ সংঘটিত হয় নাই। আপনার আমার গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না রাখতেন, যদি প্রকাশ করে দিতেন, সমাজের মানুষ দেখতে পাইতো কি পাইতো না? আপনার আমার পরিবারের সদস্য যারা রয়েছে, যদি আপনার আর আমার যে পরিমাণ আমরা গুনাহের কাজে লিপ্ত, যে পরিমাণ অন্যায় কাজে লিপ্ত, এই গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না রেখে প্রকাশ করে দিতেন, তাহলে আপনার আমার মান সম্মান কি থাকতো? আজকে আমাদের চেহারা সুরত দেখে আল্লাহর ওলি বলা হয়। কি মনে হয়? আল্লাহর ওলি মনে হয় যে মাসুম বাচ্চা, কত নিষ্পাপ, চেহারা কত চমৎকার, কত সুন্দর অবয়ব। কিন্তু আপনার আমার মধ্যে যে গুনাহ রয়েছে, যে ব্যক্তি গুনাহ করে সে জানে সে কত বড় অন্যায় করেছে, যে ব্যক্তি অন্যায় কাজ করেছে সে জানে সে কত বড় অপরাধী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে গায়েব করে রেখেছেন, গোপন করে রেখেছেন। এগুলো যদি প্রকাশ করে দিত, তাহলে সমাজের মানুষ, এমনকি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আপনার বিরুদ্ধে দাঁড়াইতো কিনা? তাহলে কেউ কোনোদিন আপনাকে আমাকে সম্মান করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব।
এরপরে 2 নম্বরে পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো রহমত তার উপর নাজিল করে দেব। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আল্লাহর কালাম বলতেছেন কোন ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে আমার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, মাফ চায়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো তার উপরে রহমত নাযিল করব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমরা যদি ইস্তেগফার পাঠ করো তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত বরকত নাযিল করব এবং আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। আজকে আমাদের রিজিকের টেনশন আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমরা সবাই রিজিকের পেরেশানি, কিভাবে ভালো থাকবো, কিভাবে পরিবারকে ভালো রাখবো, কিভাবে নিজে ভালো থাকবো, এই পেরেশানি, এই চিন্তা, এই ফিকির আপনার আমার মধ্যে আছে কিনা? আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। কিভাবে ভালো থাকবো, পরিবারকে কিভাবে ভালো রাখবো, কিভাবে একটি সুন্দর বাড়ি বানাবো, কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবো গোছাবো, এই চিন্তা ফিকির আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাক বলেন কোন ব্যক্তি যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করে ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন আমি আসমান থেকে তার সমস্ত পেরেশানিকে দূর করে দেব এবং তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পুরস্কার সম্পর্কে কোরআনুল কারীমের সূরা নূহ মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোন ব্যক্তি যদি আমার ওয়াদাকে রক্ষা করতে চায়, আমি যে কোরআনুল কারীমের মধ্যে আস্তাগফিরুল্লাহ পাঠ করার যে ফজিলতগুলো বর্ণনা করেছি এর মধ্যে 3 নম্বর হচ্ছে ধন সম্পদের ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহ পাক বলেছেন কোন ব্যক্তি যদি ধন সম্পদের মালিক হতে চায়, টাকা পয়সার মালিক হতে চায়, বাড়ির মালিক হতে চায়, গাড়ির মালিক হতে চায়, সুন্দর জীবন ব্যবস্থা সে যদি পরিচালনা করতে চায়, তার জন্য সে সদা সর্বদা সব সময় আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পাঠ করে। তার কাছে? আল্লাহর কাছে। তাহলে আস্তাগফিরুল্লাহ পাঠ করার দরকার আছে কিনা? সবাই আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি তার ধন সম্পদের মালিক বানায়া দেব। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য? আল্লাহ তাআলার ওয়াদা কি সত্য? আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ যা বলেন তাকে বাস্তবায়ন করেন। এই জন্য আপনার আমার জন্য ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনাকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। এরপরে 4 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন ব্যক্তি যদি সন্তান সন্ততির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান সন্ততি দান করে দেব। কার কথা? আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে তাহলে সন্তান দিবে কে? কথা বলেন। সন্তান দিবে কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেওয়ার মালিক তাবিজ নয়, সন্তান দেওয়ার মালিক বাবা নয়, সন্তান দেওয়ার মালিক কোন দরবার, কোন রাজ দরবার, কোন মাজারের পাগলা বাবা নয়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়স আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, আপনি আমাকে নেককার সালিহিন পরহেজগার সন্তান দান করুন। কার কাছে দোয়া করেছে? আল্লাহর কাছে দোয়া করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার মালিক, আপনি আমাকে একটি নেককার সালিহিন পরহেজগার সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছে কি করে নাই? আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র সন্তান দিয়েছেন, তার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে একটি সন্তানের দান করেছেন, সৎকার নেককার পরহেজগার সন্তান। আপনার আমার জন্য দরকার আছে কিনা? আজকে আমাদের অনেক সন্তান আছে, অনেক পিতা এখানে আছেন, কিন্তু তাদের সন্তান কথা শোনে না। কথা বলেন।
তারা লাইনচ্যুত হয়ে গেছে, বাবা মার কথা শুনতে চায় না। এটা দোষ আপনার। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে নেককার বানিয়ে দিন, সালেহীন বানিয়ে দিন, পরহেজগার বানিয়ে দিন, পিতামাতা আনুগত্যশীল বানিয়ে দিন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল করবে। কি করবে না? পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার পরওয়ারদিগার আপনি আমাকে একটি নেককার সালিহিন পরহেজগার সন্তান দান করে দিন। আমরা সবাই জানি হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার বয়স 108 বছরে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। তিনি বৃদ্ধ হয়েছেন, তার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে সাদা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন, হে জাকারিয়া তোমাকে আমি একটি পুত্র সন্তান দান করব, তার নাম হবে ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমি তো বৃদ্ধ হয়েছি, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, এখন তো পিতা হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই, তাহলে কেমনে সম্ভব? আল্লাহ বলেন আমি যদি চাই তাহলে বৃদ্ধ বয়সে পিতা হওয়ার যোগ্যতা দান করতে পারি কি পারি না? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, তোমাকে এমন একটি নেককার সালেহীন পরহেজগার সন্তান দান করব, যার নাম আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি, তার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম? ইয়াহইয়া আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করে দেব, সন্তানের মালিক বানিয়ে দেব। এটা ওয়াদা কার? আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন তাবিজে সন্তান দিতে পারে না, কোন মাজারের পাগলা বাবাই সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিতে পারে। এরপরে 5 নম্বরের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি দুনিয়ার জীবনে ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফারকে যদি সদা সর্বদা পাঠ করতে থাকে, তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর পুরস্কারটাকে কি করবেন? জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই জন্য আপনার আমার আস্তাগফিরুল্লাহ পড়া দরকার আছে কিনা? সেই জান্নাত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া জাআলাকুম আনহারা, সেখানে নহর প্রবাহিত হবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে। আল্লাহ পাক জান্নাতকে এমন চমৎকার করে সাজিয়েছেন, এত শান্তি সুখ জান্নাতের মধ্যে দিয়েছেন, দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, দুনিয়ার কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারবে না। সেই জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহর মধ্যে 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াতের মধ্যে 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি সদা সর্বদা সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, তাহলে তার 1 নম্বর পুরস্কার, তার জীবনের কবিরা সগীরা জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ আছে মাফ করে দিবে কে? যদি বলেন মাফ করে দিবে কে? আল্লাহ মাফ করে দিবে। এরপরে দ্বিতীয় পুরস্কার হচ্ছে, আসমান থেকে তার রিজিকের ফয়সালা করে দিবেন। আপনার আমার যত প্রকার রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ তাআলা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে, তাকে ধন সম্পদ টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে, তাকে সন্তান দান করবেন, ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কথা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ বললে আমি 4 নম্বর পুরস্কার তাকে সন্তান দেব। এবং 5 নম্বর পুরস্কার, যেটা আপনার জন্য আমার জন্য সবার জন্যই দরকার, আপনিও পৃথিবীতে থাকবেন না, আমিও থাকবো না, চিরস্থায়ী থাকবে, পৃথিবীতে কেউ বসবাস করতে পারবে না, সবাইকে মারা যেতে হবে, মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কোন ব্যক্তি যদি সদা সর্বদা সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, মরণের পরে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ।